কোনো কারণে যদি একটা ডিজিট বা একটা জায়গাতে ভুল হয়ে যায় তাহলে কিন্তু পুরো পেপারটা তোমাদের ক্যান্সেল করে তোমাদেরকে জিরো বসিয়ে দেবে। এবং কি কি ভুল করলে পুরো ওএমআর শিট বাতিল হয়ে যাবে সেসব নিয়ে কথা বলবো। কিভাবে ওএমআর শিট ফিল আপ করা উচিত, সব থেকে বেটার ওএমআর ফিল আপ করার পদ্ধতি হচ্ছে এইটাকে ভীষণ ভীষণ কেয়ারফুল ফিল আপ করতে হবে তোমাদের। কারণ হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে স্বাগত আমাদের উড়ান বাংলা চ্যানেলে। আচ্ছা, আজকের ভিডিওটা একটু স্পেশাল হতে চলেছে, কারণ আজকে আমরা ওএমআর শিট কি কি ভাবে ফিল আপ করতে হয় এবং কি কি ভুল করলে পুরো ওএমআর শিট বাতিল হয়ে যাবে সেসব নিয়ে কথা বলবো। হয়তো তোমরা সমস্ত অ্যান্সার গুলোকে ঠিক করে এসছো, 35-35টা ঠিক করে এসছো, বাট সাধারণ একটা ছোট্ট ভুলের জন্য পুরো ওএমআর শিটটাকে ক্যান্সেল করে তোমাকে কিন্তু জিরো বসিয়ে দিতে পারে। এখন সেই পাওয়ারটা বোর্ডের হাতে রয়েছে এবং বোর্ড এই নোটিফিকেশনটা তোমাদের সামনে দিয়েছে যে তোমাদের কিভাবে ওএমআর শিট ফিল আপ করা উচিত, এবং সেই নোটিফিকেশনটা নিয়ে আমি চলে এসেছি তোমাদের সাথে আজকে বসতে। দেখো, ওএমআর শিট কিভাবে ফিল আপ করে সেগুলো নিয়ে একটু ডিসকাস করবো এবং কি কি ভুল করা যাবে না সেগুলো নিয়েও ডিসকাস করবো। কোন কোন পেন দিয়ে করা উচিত, ওএমআর শিট কিভাবে ফিল আপ করা উচিত, গোল কিভাবে পাকানো উচিত, সবকিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো, তাই ভিডিওর সাথে জুড়ে থাকো। দেখো, সবার প্রথমে তোমাদের যে অ্যাডমিট কার্ডটা আসবে তাতে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, কোয়েশ্চেন বুকলেট নম্বর তোমরা কোয়েশ্চেন এক্সাম হলে গিয়ে পেয়ে যাবে। তো এগুলোকে দেওয়া থাকবে। ধরে নাও তোমাদের এখানে রেজিস্ট্রেশন নাম্বার কিছু একটা দিয়ে দিয়েছে, ধরো দিয়েছে 712340512262 মতো। তোমরা প্রত্যেকটা ঘরে রেজিস্ট্রেশন নাম্বার তো বসাবে, কিন্তু তার সাথে এখানে নিচে যে ওএমআর শিট গুলো রয়েছে যেখানে তোমাদেরকে গোল পাকাতে হবে সেখানেও তোমরা পাকাবে ভালো করে, কোনো অংশ যেন বাদ না যায়। আমি একটু একটু পরেই ডিসকাস করবো যে কিভাবে তোমরা বেস্ট বলাবে, মানে কিভাবে বাইরে যাবে না বা কিভাবে হবে না সেসব ডিসকাস করবো। এখন ওএমআর শিটটা ফিল আপ করে নেওয়া যাক। এক্স্যাক্টলি এইভাবে ফিল আপ করতে হবে। ঠিক একইভাবে তোমাদের একটা রোল দেওয়া থাকবে, ধরে নাও রোলটা কিছু আছে 1 2 3 4 5 6 এরকম, সেগুলোকেও তোমরা ওএমআর এ বসাবে। এবং তোমাদের নাম্বার একটা দেওয়া থাকবে, ধরে নাও 0520, এবং কোয়েশ্চেন বুকলেট নম্বর সেম ভাবে তোমরা এখানে পেয়ে যাবে। সেম ভাবে এটা বসিয়ে প্রত্যেকটা ওএমআর ফিল আপ করে দেবে। এবং কোয়েশ্চেন বুকলেট নম্বরও তোমাদের দেওয়া থাকবে। যখন পরীক্ষা হলে তোমরা কোয়েশ্চেন পাবে, 4টে সেটে কোয়েশ্চেন হচ্ছে তোমরা জানো। কোন একটা সেটে ধরো এলো তোমাদের এক্স এলো, তো এক্স বুকলেট নম্বর দিয়ে তোমরা এখানে বসিয়ে দেবে। এবার ব্যাপারটা হচ্ছে যে এই যে রেজিস্ট্রেশন এবং রোল নম্বরটা তোমরা ফিল আপ করছো, কোনো কারণে যদি একটা ডিজিট বা একটা জায়গাতে ভুল হয়ে যায় তাহলে কিন্তু পুরো পেপারটা তোমাদের ক্যান্সেল করে তোমাদেরকে জিরো বসিয়ে দেবে। কারণ এটা তোমার তো পেপারই না। যদি এই পেপারটা হয়তো তুমি এটাকে ঠিক লিখেছো, বাট এখানে কোনো কারণে ভুল হয়ে গেছে তোমাদের ওএমআরটা বলাতে, তাহলেও কিন্তু তোমাদের পুরো পেপারটাকে ক্যান্সেল করে দেওয়ার মতো পাওয়ার রয়েছে বোর্ডের। পাওয়ার রয়েছে মানে পুরোটা ক্যান্সেল হয়ে যাবে। কারণ এখন কম্পিউটারাইজড ভাবে চেক হবে, এরকম না কোনো হিউম্যান এসে চেক করবে বসে বসে। কম্পিউটারে ফেলে দেবে, সাথে সাথে রেজাল্ট বেরিয়ে যাবে। তো কম্পিউটার বুঝবে না যে তুমি এখানে কি করেছো, বা একটা লিখতে গেছিলে বা একটা জায়গায় দাগ বোলাতে গেছিলে একটা হলো না, সেগুলো কিন্তু কম্পিউটার বুঝবে না। কোনো ওএমআর ফিল আপ করতে গিয়ে হয়তো এরকম ফিল আপ করে চলে এসছো একটা ডিজিট, এরকম ভাবে কিছুটা গ্যাপ রয়ে গেছে, এটাকেও নেবে না। হয়তো অর্ধেকটা হয়ে গেছে এরকম, সেটাও বাদ যাবে। তো এইভাবে বেশ কিছু রয়েছে জিনিস, খুঁটিনাটি জিনিস, যেগুলোকে আমরা দেখবো যে কোনটা করলে বাদ যাবে এবং কোনটা করলে ঠিক থাকবে এগুলো। এবার এখানে দেখো, ইনভিজিলেটরের সামনে তোমাদেরকে সাইন করতে হবে। পেপারটা দিলে সাথে সাইন করে নিলে হবে না, আগে ইনভিজিলেটর আসবেন, তিনি এখানে সাইন করবেন, তোমাকে বলবে এখানে সাইন করো, তুমি এখানে সাইনটা করবে। তোমার সাইনটা করার পর এখানে সেন্টার কোড উনিই বসিয়ে দেবেন, সেন্টার কোডটা। সাবজেক্ট কোড একটা আসবে, সেই সাবজেক্ট কোডটাকেও তোমাদের বসাতে হবে, সেটা করে নেবে তোমরা। ওখানে লেখা থাকবে তোমাদের, এবং এখানে সাবজেক্ট, যে সাবজেক্টে পরীক্ষা হচ্ছে সেটাকে তোমরা দেবে। ব্যাস, এই গেল আমাদের প্রথম অংশটা। এইটাকে ভীষণ ভীষণ কেয়ারফুল ফিল আপ করতে হবে তোমাদের। কারণ কোনো কারণে যদি এখানের মধ্যে কোনো একটা জিনিস ভুল হয়ে যায় তাহলে তোমার কোনো অ্যান্সারই গণ্য হবে না। যখন এটা কারেক্টলি হয়ে গেল তারপর তো তুমি আসবে অ্যান্সারে। ঠিক আছে, তো প্রথম অংশটা কিন্তু খুব 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 কেয়ারফুল ফিল আপ করবে। ইভেন এখানে হয়তো একটা অ্যান্সার বাদ চলে যাক টাইমিং এর জন্য, কোনো অসুবিধা নেই, কিন্তু আগে এটাকে ঠিক করে করবে। অনেকে কি করে, কোশ্চেনটা পাওয়ার পর থেকে সবার আগে সে দেখতে শুরু করে যে কিভাবে কি অ্যান্সার করবো, এটা সেটা সেটা ভাবতে শুরু করে। সবকিছু ঠিক করলো, সে 35-34 পাবে, বাট দেখা গেল এখানে একটা ভুল করে ফেললো বা এই জায়গাটাতে ঠিক মতো পাকালো না, ব্যাস তার পুরো ওএমআর শিট বাতিল হয়ে গেল এবং সে জিরো পেয়ে গেল। তো এই ভুলগুলো যেন না হয়। এখানে এবার তো তোমরা জানো কিভাবে অ্যান্সার করতে হয়, যেভাবে ওখানে ওএমআর ফিল আপ করলাম, হয়তো এটা অ্যান্সার এরকম দিয়ে চলে এলে পুরোটা। এবার ওএমআর ফিল আপ করার জন্য বেশ কিছু নিয়ম আছে, সেগুলোকেও একটুখানি বলে দিই। প্রথম নিয়মটা দেখো, পরীক্ষার্থীকে ওএমআর উত্তর পূরণ করার জন্য কেবলমাত্র নীল বা কালো বল পেন ব্যবহার করতে হবে। আমি তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা ব্ল্যাক পেন নিয়ে যাবে সাথে করে, ইউজ অ্যান্ড থ্রো পেন হোক বা যা পেন হোক। জেল পেন নিয়ে যাবে না, ব্ল্যাক পেন নিয়ে যাবে, নীলটাও নিয়ে যাবে না। সবসময় ব্ল্যাক পেন ক্যারি করবে, কারণ ওএমআর ফিল আপ করার জন্য সব থেকে বেস্ট যে কালিটা হয় সেটা ব্ল্যাক। কারণ যখন ওএমআরটা চেক করে তারা, কম্পিউটার যখন ইউভি রে দিয়ে বা ধরো এক্স রে দিয়ে যখন ফেলবে, তখন কালো পেনটা সব থেকে বেশি ক্যাপচার করে।
তো ব্ল্যাক পেন ইউজ করবে তোমরা। অবশ্যই ওএমআর উত্তরপত্রে 1 থেকে 6 এবং 9 সম্পূর্ণ যেটা তোমাদেরকে বলে দিলাম যে 9 পর্যন্ত এখান পর্যন্ত খুব কেয়ারফুলি তোমরা ফিল আপ করবে, সেটা এখানে বলেছে। এবং যত্ন সহকারে বৃত্তগুলি গাঢ় ভরাট করবে, যেটা আমি তোমাদেরকে বলে দিলাম যে গাঢ় ভরাট করার অর্থ হচ্ছে কোনো অ্যান্সার এরকম গাঢ় ভরাট করার অর্থ কোনো অ্যান্সার যেন এরকম না হয়ে যায়, তোমরা এরকম পাকাতে শুরু করলে দিয়ে এরকম করতে 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 দেখা গেল এরকম একটা গ্যাপ হয়ে গেছে, এটাও চলবে না। যদি এরকম ফিল আপ করতে গিয়ে অর্ধেক ফিল আপ করো তাও চলবে না, বা ভিতরের অংশটা ফিল আপ করলে তাও চলবে না। হয়তো তোমরা কোনো অ্যান্সারকে টিক মেরে এলে, হবে না। কোনো অ্যান্সারকে এরকম করে চলে এলে যে এইটাই অ্যান্সার হবে, হবে না। অথবা কোনো অ্যান্সারকে গাঢ়ভাবে তো টিক করেছো তুমি যে এই অ্যান্সারটা ঠিক হবে, কিন্তু তুমি পরে রিয়েলাইজ করলে ইস এটা তো ভুল অ্যান্সার, আমার মনে হচ্ছে এটা ঠিক অ্যান্সার, তাহলে এটাকে করে এটাকে এক কাজ করি, এটাকে এরকম কেটে দিই, নর্মালি তোমার এটা বাদ চলে গেল কোশ্চেনটা। কোনো ওএমআর ফিল আপের সময় যদি তোমরা মনে করো যে অন্যটা ঠিক বা একটা তুমি বুলিয়ে দিয়েছো অলরেডি, দিয়ে আর একটা তুমি করতে যাচ্ছ, সেই টাইম ওয়েস্ট করে লাভ নেই। যেটা ভুল হয়ে গেছে, নাম্বারটা চলে গেছে, ভেবে আর লাভ নেই, অন্য অ্যান্সারকে ফিল আপ করতে শুরু করো। তো এই জিনিসগুলোকে একটুখানি কেয়ারফুল থাকতে হবে তোমাদের। ওএমআর শিটে পরীক্ষা দিতে যাচ্ছ, এর আগেও তোমরা দিয়েছো, ভালোভাবে এই জিনিসগুলোকে তোমাদেরকে দেখতে হবে। আচ্ছা, এখানে ঠিক ভুলের একটুখানি বলে দিয়েছে তোমাদের, দেখো যত্ন সহকারে এগুলো ভরাট করতে হবে, পেনের কালি যেন বৃত্তের বাইরে না যায়, এবং কোন রূপে পরিবর্তন, কাটা, ওভার রাইটিং, মোছার অনুমতি নেই, যেটা তোমাদেরকে বললাম যে কেটে তুমি অন্যটা করবে, হবে না। এবং এইরকম যেন বাইরেও যেন না চলে যায়। তাই সব থেকে বেটার, আমি বলে দিচ্ছি, সব থেকে বেটার ওএমআর ফিল আপ করার পদ্ধতি হচ্ছে সবার আগে বাইরের সার্কেল থেকে এসো ভিতরের দিকে, বাইরের সার্কেলটা ফিল আপ করে নিলে তারপর এসো ভিতরের দিকে, এটা হচ্ছে সব থেকে বেস্ট উপায়। এমন না যে ভিতরটা ফিল আপ করে তারপর বাইরের দিকে যাচ্ছি, অনেকে এটা করে, এটা ভুল কিছু না, বাট এতে টাইম বেশি লাগে এবং পুরোটা মনে হয় যেন ঠিকঠাক ভাবে গোল করা হলো না, কিছু জায়গায় বাদ হয়ে গেল, আরেকটু দেখি পেন করে, তো এগুলোতে টাইম ওয়েস্ট হয়। সবার আগে বাইরেটাকে এরকম গোল করে নাও, বাইরেটা গোল করে তারপর এরকম ভিতরের দিকে এসো এবং ভরাট করে দাও, তাড়াতাড়ি এটা শেষ হয়ে যাবে, বেরিয়ে যাবে এটা। ঠিক আছে, এখানে আমি কম্পিউটার দিয়ে করছি বলে কিছুটা সমস্যা হচ্ছে, এখানে গ্লিচ হচ্ছে, বাট ঠিক আছে, এটা এটা চলে গেল উড়ে কোনো ব্যাপার না, বাট যেটা যেভাবে বললাম সেভাবে তোমরা করতে পারো। সব থেকে কারেক্ট ওয়ে এটা, সব থেকে ভুল হয়ে হচ্ছে এরকম ভাবে কারেক্ট করে দেওয়া বা টিক করে দেওয়া বা এরকম মাঝখানে বা দুটোকে দেওয়া, এগুলো তোমাদেরকে আলোচনা হলো। প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 নম্বর পদে, এগুলো তোমরা নম্বর তোমরা জানো, ভুল নম্বরের জন্য কোনো নেগেটিভ মার্কিং নেই, এগুলো সবই তোমাদের জানা আছে। খসড়া কার্য কেবলমাত্র প্রশ্ন পুস্তিকাতেই প্রদত্ত স্থানে করতে হবে, তোমাদের কোয়েশ্চেন দেওয়া থাকবে, তার শেষের একটা অংশ থাকবে যেখানে তোমরা রাফ ওয়ার্ক করতে পারবে। এখানে যেন বুকলেটে কোনো পরিমাণে যেন রাফ ওয়ার্ক না হয়, কালি যেন অন্য কোথাও না পড়ে, তাহলে কম্পিউটার কনফিউজড হয়ে যাবে, তোমাদেরকে জিরো বসিয়ে বেরিয়ে যাবে। আর ওএমআর শিটে কোনো রকম ভাঁজ নেই, এরকম যে হয়ে গেছে স্যার ভাঁজ করে রেখে দিই, পরে ইনভিজিলেটর আসবে তাকে দিয়ে দেবো যে স্যার নিয়ে চলে যান, এটা কিন্তু করবে না। কোনোভাবে যেন এটাকে ফোল্ড করবে না, যেটুকু নাম্বার পাওয়ার সেটুকু তাহলে বেরিয়ে যাবে। ওএমআর শিটে অন্য কোনো জায়গাতে কালি দেবে না, যেটা বললাম অলরেডি। পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষ ত্যাগ করার পূর্বে ওএমআর পত্রটি, এটা তো উনি তোমাদেরকে বলে দেবেন যে হাতে করে নিয়ে বাথরুম যেতে দেবে না বা কিছু এরকম, ওএমআর শিট এসব কিছু হয় না। উল্লেখিত নিয়মাবলী পালন মান্য না করলে ওএমআর শিট বাতিল করা হবে, যেটা সাধারণত করে না ওরা, বাট মান্য করবে, কি এসে যায়। ওএমআর পত্রটি সকল বিষয়ের জন্য সাধারণ, অবশ্যই পরীক্ষার্থীকে ওএমআর পত্রে শুরু করবে 1 নম্বর প্রশ্ন যতগুলো আছে, এগুলো নর্মালি যা বলে তোমাদেরকে, এসব কিছু নয়। আচ্ছা, বিষয়ের পুরো নামটা লিখবে, এগুলো তো ঠিকই আছে, ফিজিক্সের যে পরীক্ষাটা রয়েছে। তো এই গেল ওএমআর শিট বিষয়ে। যদি তোমাদের কিছু ডাউট থাকে তাহলে আমাদেরকে কমেন্টে জানাবে, এটা অফিসিয়ালি ওদের WBCHSC বোর্ড থেকে প্রকাশ করা হয়েছে যে এই নিয়মগুলো রয়েছে, এইগুলোকে যদি মান্য না করে তাহলে তোমাদের কিন্তু বাতিল হয়ে যাবে। কোনো রকম আলাদা কালি ব্যবহার করবে না, কোনো রকম পেন্সিল ব্যবহার করবে না, লাল কালিকে অবশ্যই লাল কালিকে অ্যাভয়েড করবে, লাল কালি যেন না খাতার মধ্যে পড়ে, শুধু এবং শুধুমাত্র কালো কালি নিয়ে যাবে, যেটা দিয়ে রাফ ওয়ার্ক করবে সেটা এখানে আসবে। আর নতুন পেন কিনে নিয়ে যাবে না, বারবার বলছি, নতুন পেনটাকে অলরেডি বাড়িতে এসে 2-3 দিন ধরে কিছু প্র্যাকটিস করবে, তারপর সেটাকে যখন ফুটবে নিয়ে যাবে। দেখা গেল পরীক্ষা হলে বসে তুমি এরকম পাকাতে পাকাতে ছিঁড়ে গেল ওই মার্কশিটটা, প্রথমে থেকে কালি ফুটছে না। তো এই জিনিসগুলো করবে না, এমন না যে একটা ভুলে গেল বলে বাকিগুলো নাম্বার পেয়ে যাবে। ওএমআর শিট কোনোভাবে যেন না ছেড়ে কোনো টানা হিজড়া যেন না হয় ওএমআর শিটের সাথে। এবং বন্ধুর দেখে দেখে তোর একটা কোনটা অ্যান্সার আছে আমি পাকিয়ে নিই, এটা করবে না, কারণ 4টে সেটে কোশ্চেন হচ্ছে তোমাদের। দেখো এখানে 4টে বুকলেট নম্বর চেয়েছে, 4টে সেটে কোশ্চেন হচ্ছে, হয়তো তোমার 1 নম্বর কোশ্চেন তোমার বন্ধুর 35 নম্বর কোশ্চেনে রয়েছে বা 20 নম্বর কোশ্চেনে রয়েছে, সেটা হতেই পারে। তো এই ধরনের জিনিসগুলোকে করবে না, খুব ভালোভাবে পরীক্ষা দাও। যদি কোনো ডাউট থাকে তো আমাকে জিজ্ঞেস করো। চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।